আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। বাংলাদেশের যে প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের সংক্ষিপ্ত এই লাইভটি যারা ইফতার করে রেস্ট নেবেন তাদের জন্য খুব অল্প সময়ের জন্য আমি লাইভটি করবো। রাতে আবার ইনশাআল্লাহ আবার হাজির হব। প্রথম যে খবরটি আমি দুদিন আগে বলেছিলাম যে মার্কিন যুদ্ধ জাহাজ এবং তাদের ডিস্ট্রয়ার ইরানের ভয়ে পালিয়ে, ইরানের সীমান্ত থেকে পালিয়ে ভারতের দিকে যাচ্ছে। অবশ্যই সেটি ভারত মহাসাগরে প্রবেশের পর ইরান 650 কিলোমিটার তাড়া করে সে মার্কিন দুটো ডিস্ট্রয়ারকে, যুদ্ধ জাহাজকে খেয়ে দিয়ে এসছে। এতে আমেরিকার কপালে ভাঁজ পড়ে গেছে। আমেরিকা ভাবছে এটা কি করে সম্ভব। হিজবুল্লাহ পাতা ফাঁদে পা দিয়েছে শত্রুরা। তাদের 5 থেকে 6টি মার্কাভা ট্যাঙ্কে ওপারে পাঠিয়ে দিয়েছে। তাদের বিমান ঘাঁটিতেও আক্রমণ চলছে, অব্যাহত আক্রমণ চলছে। পাশাপাশি খামেনি বাহিনী দখলদার দেশটির ভেতরে সিরিজ মিসাইল এবং ড্রোন অ্যাটাক চালাচ্ছে। আল জাজিরা বলছে প্রতি মুহূর্তে শুধু শব্দ পাওয়া যাচ্ছে বিকট আওয়াজে। অধিকাংশ মানুষ বাংকারে আশ্রয় নিয়ে বসে আছে। সরকারিভাবে বলা হয়েছে সরকারের নির্দেশ ছাড়া কেউ যেন শেল্টার জোন থেকে বেরিয়ে না আসে। পাশাপাশি বাহরাইনে, কাতারে, কুয়েতে, সৌদি আরবে, আরব আমিরাতে নতুন করে আবারও হামলা হয়েছে। হামলায় দিশেহারা মার্কিন বাহিনী। দর্শক আসুন এবার পুরো খবরটা দেওয়ার চেষ্টা করি। ইরানের কয়েকটি গণমাধ্যম বা সূত্র দাবি করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনি তিনি নতুন সুপ্রিম লিডার নিযুক্ত হয়েছেন। যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেনি, এটা দাবি করা হয়েছে অন্যান্য গণমাধ্যম থেকে। এবং এই ব্যক্তিকে হত্যার দাবি করেছিল প্রথম ইসরায়েল। অবশেষে জানা গেছে তিনি বেঁচে আছেন এবং বাবার দায়িত্ব তিনি সামলাচ্ছেন। এটা নিয়ে আমি বিস্তারিত আজকের এর আগের যে ভিডিওটা করেছি সেখানে জানিয়েছি আপনাদের। এখনকার পরিস্থিতিটা কি? সাউন্ড কি ক্লিয়ার না? আপনারা কি সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন দাদা? আমাকে একটু কমেন্ট করেন তো। সাউন্ড কি ক্লিয়ার পাচ্ছেন আপনারা? এখন কি পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট করেন তো, ঠিক আছে কিনা সাউন্ড। সাউন্ড নিয়ে না খুব ঝামেলা আছে। আমার অনেক রকম ডিভাইস ইউজ করছি, কিন্তু সাউন্ডটা কেন যে পারফেক্টলি দিতে পারছি না লাইভে, নাকি লাইভ বাদ দিয়ে আমি রেকর্ডেড ভিডিও করব। সাউন্ড কি এখন ক্লিয়ার? সবাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি আবার আপনাদেরকে দিচ্ছি খবর। ওকে 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 আমি আবার আপনাদেরকে সংক্ষিপ্ত ভাষণে বলছি। আমেরিকার যুদ্ধ জাহাজ যখন ইরানের জলসীমা পেরিয়ে পালাতে শুরু করেছে এবং সেটা ভারত সাগরে গিয়ে উঠেছিল, ইরান সেখানে দুটো সিরিজের মিসাইল অ্যাটাক চালিয়েছে। 650 কিলোমিটার দূরে গিয়ে গাদার নামের একটি সিরিজ এবং একটি হলো 2000 পাল্লার, একটি হলো 1000 পাল্লার, দুটো সিরিজের মিসাইল দিয়ে হিট করেছে ইরান মার্কিন দুটো জাহাজকে টার্গেট করে। বলা হচ্ছে এই ওয়ারশিপ গুলো বা এই ডিস্ট্রয়ার গুলো ইরানি হামলার প্রস্তুতি নিয়ে দূরবর্তী একটি অঞ্চলে অপেক্ষমান ছিল। এরপর সেখানে তেলবাহী জাহাজ এসে সেখানে তেল নিচ্ছিল, জ্বালানি নিচ্ছিল সেই জাহাজ। ঠিক সেই সময় ইরান সেই জাহাজগুলোকে টার্গেট করে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত করেছে। আমেরিকা ভাবতে বসে গেছে যে এত দূরে এসে এরকম নিখুঁত টার্গেটে ইরান কি করে আক্রমণ করলো। বলা হচ্ছে যে এই যুদ্ধের যে আজকে 4 দিন বা 5 দিন যাচ্ছে, এর মধ্যে ইরানের আজকের নিশানাটাকে নিয়ে সবচেয়ে বেশি টেনশনে আছে আমেরিকা। কারণ সাগরের মাঝখানে আমেরিকার যুদ্ধ জাহাজ এতটা দূরে ইন্ডিয়ান ওশনে প্রবেশ করে বসে আছে, সেখানে ইরানের জাহাজ, ইরানের মিসাইল এসে এত নিখুঁতভাবে আক্রমণ করলো, এটা নিয়ে সবাই অবাক। ইভেন আমেরিকা বাকি জাহাজগুলোকেও নিরাপদে সরিয়ে নিচ্ছে এই আক্রমণের পর। পাশাপাশি সবচেয়ে বড় আক্রমণটি হয়েছে আজকে বাহরাইনে মার্কিন বাহিনীর 5ম যে বাহিনীটি রয়েছে তাদের হেডকোয়ার্টারে আজকে
আবারও ড্রোন অ্যাটাক করেছে। ইরানের পক্ষ থেকে যে পিকচার বা ফুটেজ দেওয়া হয়েছে সেখানে দেখলাম একটি ড্রোন চলে গেল সকল বাধা পেরিয়ে, সকল প্রতিরক্ষা ভেদ করে ড্রোনটি গেল, আত্মঘাতী ড্রোন গিয়ে মার্কিন সেই ঘাঁটিতে লক্ষ্য করে সেটা হিট করলো এবং প্রকাণ্ড একটা আওয়াজ, তারপর বিস্ফোরণের পর ধোঁয়ার আগুন ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। বলা হচ্ছে সেখানে অনেক মার্কিন সেনার উপস্থিতি ছিল। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আজকে বাহরাইনে ব্যাপক অ্যাটাক করছে। এখন প্রশ্ন করতে পারেন বাহরাইনে এত অ্যাটাক চলছে কেন? উপমহাদেশে, অর্থাৎ উপমহাদেশ না, মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি বড় অঞ্চল জুড়ে মার্কিন উপস্থিতি হলো বাহরাইনে। বলা হচ্ছে বাবুল মন্দব, গলফ অফ অ্যাডান, রেড সি, লোহিত সাগরে বা পুরো সাগরে প্রায় 90% জ্বালানি, পৃথিবীর 90% জ্বালানি বাহরাইনের এই জলসীমার উপর দিয়ে যেতে হয়। এবং এখানে মার্কিন যে ফিফথ ঘাঁটিটি রয়েছে, নেভাল ঘাঁটিটি রয়েছে, তার বিশাল কার্যক্রম আছে এবং পুরো পৃথিবীকে কন্ট্রোল করে, অর্থাৎ সাগরে পুরো পৃথিবীকে বাহরাইনের এই সীমানা থেকে বা এই অঞ্চল থেকে আমেরিকা কন্ট্রোল করে থাকে। পুরো 31টি দেশকে পর্যবেক্ষণ করে আমেরিকা এখানে বসে। ইরান সেই জায়গাটাতে এখন টার্গেট করে হিট করছে, আর এতে করে মার্কিনিরা অনেক বেশি চাপে পড়ে গেছে। এই যে আক্রমণগুলো করছে, এই প্রত্যেকটা আক্রমণের ঠেকাবার জন্য আমেরিকা তার থার্ড এবং প্যাট্রিয়ট সিস্টেমকে বসিয়ে রেখেছে, কিন্তু সকল সিস্টেমকে ফাঁকি দিয়ে অনায়াসে সেখানে প্রবেশ করে এভাবে আক্রমণ চালিয়ে, সফলভাবে আক্রমণ চালিয়ে ধ্বংস করে চলে যাচ্ছে খামেনি বাহিনী। বাহরাইনে এটা ছাড়াও আরো একাধিক টার্গেটে হিট করেছে ইরানের মিসাইল। পাশাপাশি কুয়েতে, কাতারে, সৌদি আরবে এবং আরব আমিরাতে আজকে নতুন করে আবারও আক্রমণ হয়েছে। বলা হয়েছে আরব আমিরাতে মার্কিন থার্ড যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটাকেও ইরান মিসাইল মেরে ধ্বংস করে দিয়েছে। পুরো আরব আমিরাতকে এখান থেকে বসেই রক্ষা করত আমেরিকা এবং এই থার্ড সিস্টেম দিয়ে আরব আমিরাতের উপরে আক্রমণ মোকাবেলার জন্য প্রস্তুত ছিল তারা। সেই সিস্টেমটাকে আবার নতুন করে ধ্বংস করে দিয়েছে। এখন আরব আমিরাত তার চোখে কিছু দেখছে না। এখন ইরানের মিসাইল বা ড্রোন এসে অনায়াসে আক্রমণ করতে পারছে। পাশাপাশি এর আগে বুলেটিনে বলেছি আরব আমিরাতে মার্কিন কনসুলেটকে উড়িয়ে দিয়েছে খামেনি বাহিনী। সৌদি আরবে নতুন করে আক্রমণ হয়েছে। কাতার এবং কুয়েতেও ব্যাপক আক্রমণ এখনো অব্যাহত আছে। আপনাদেরকে আগে বলেছিলাম যে মার্কিন 27টি ঘাঁটি আক্রমণ কিন্তু শেষ, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে 27টি ঘাঁটি ছিল মার্কিনদের, মোটামুটি সবগুলিতে আক্রমণ করছে এবং প্রত্যেকটাই ধ্বংস করে ফেলেছে। এখন সোনার ছেলেরা, ট্রাম্পের সোনার ছেলেরা পালিয়ে বেড়াচ্ছে, কখনো হোটেলে, কখনো এখানে সেখানে, তার আত্মগোপনে আছে। এবং বলা হচ্ছে যে আমেরিকা থেকে বিশেষ বিমানে করে তাদের জনগণ এবং সেনাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হচ্ছে। তো এই সময় কিছু জাহাজ ইরানের হাত থেকে বাঁচার জন্য ইন্ডিয়ান ওশানে চলে গেছে, সেখানেও ইরান ধোলাই চালিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে আসলে বেকুব হয়ে গেছে ট্রাম্প এখন কি করবেন। পাশাপাশি ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে যে তারা আজকে দুই শত্রুর, আমেরিকা এবং ইসরায়েলের বেশ কিছু ড্রোনকে তারা কবজা নিয়েছে এবং অনেকগুলো আক্রমণকে তারা প্রতিহত করেছে। শুধু তাই নয়, আল জাজিরা বলছে যে সিরিজ অ্যাটাক চলছে ওই নেতা কাকুর বাড়িতে, অর্থাৎ পুরো শহরটিতে সিরিজ সাইরেন বাজছে আর হামলার ঘটনা ঘটছে। বিকট আওয়াজ পাওয়া যাচ্ছে, এটা কে বলছে? আল জাজিরা। এবং বিভিন্ন শহর থেকে শুধু ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সেই দেশটির ফায়ার ব্রিগেড, জরুরি সেবা প্রতিষ্ঠানগুলো মানুষকে উদ্ধারে কাজ করছে, আগুন নেভানোর কাজে ব্যস্ত আছে। সেই দেশটির নেতা কাকুর দেশের মানুষ বলছে তারা এরকম ভয়াবহ গজব এর আগে কখনো দেখেন। এই পরিস্থিতিতে এক বাক্যে বলতে পারি, ইরান তার সুপ্রিম কমান্ডারকে হারিয়ে যে অ্যাটাক শুরু করছে, এটা কারো স্বপ্নে বা কল্পনাতেও ছিল না। মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে যে ট্রাম্প যুদ্ধটা শুরুর আগে তার জনগণকে বা সিনেটকে বা তার জেনারেলদেরকে
যে আশ্বাস দিয়েছেন তিনি সেখান থেকে সরে গেছেন। তিনি বলছিলেন এই লড়াইটা হবে সর্বোচ্চ 3 দিনের, কারণ ইসরায়েল ট্রাম্পকে বুঝিয়েছিলেন যে ইরানের সর্বোচ্চ নেতা বা তাদের সেনাবাহিনীর বা আইআরজিসির শীর্ষ নেতাদের মারতে পারলে পুরো বিষয়টি তাদের কন্ট্রোলে চলে আসবে। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ রাত 10টা থেকে 11টার মধ্যে আবারও হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিদায় নিচ্ছি এখনকার মতো। আল্লাহ হাফিজ।